চলুন আজকের ভিডিওতে আমরা শিখব পেটিএম অ্যাপ্লিকেশনের সাহায্যে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয়। তো আপনি কি জানেন পেটিএম অ্যাপ্লিকেশনের সাহায্যে মোবাইল রিচার্জ করা কতটা সহজ? তো চলুন আজকে দেখিয়ে দিই। বাই দ্য ওয়ে, আমি প্রীতম, আপনারা দেখছেন টেক ইন্ডিয়া। প্রথমে আমাদেরকে পেটিএম অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে অ্যাকাউন্ট ওপেন করে খুলে নিতে হবে। এরপর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের দিকে এবার স্ক্রল ডাউন করে নিতে হবে। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এই যে মোবাইল রিচার্জ বলে অপশানটা এসেছে, এর উপর ক্লিক করতে হবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়া শেষ হলে আমাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে। আমাদের এখানে নিজের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, অথবা যার মোবাইল নাম্বার রিচার্জ করতে চাই সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমার এখানে যেহেতু আমার নিজের নাম্বার, তাই আমার এখানে আমার নাম্বারটা শো করছে। এই মোবাইল নাম্বারের উপরে আমি ক্লিক করলাম। তো আমি একবার রিট্রাই করে নিই, আমার সার্ভারে কিছু প্রবলেম হচ্ছে। তো এখানে আমার চলে এসেছে অনেকগুলো রিচার্জ প্ল্যান। আপনি যে রিচার্জ প্ল্যানটি করতে চান সেই রিচার্জ প্ল্যানের উপরে ক্লিক করুন। তো আমি 349 টাকাটা সিলেক্ট করে নিয়েছি। তো প্রসিড টু পে এর উপর ক্লিক করব। তো এখানে আপনার ইউপিআই পিনটা দিয়ে দেবেন। এখানে যেহেতু সিকিউরিটি পারপাস রয়েছে তাই এখানে রেকর্ড হয়নি। তো তো আমি রিচার্জ করিনি, সে কারণে আমি পিনটাও দিইনি। তো আপনারা যদি রিচার্জ করতে চান অবশ্যই পিনটা দিয়ে দেবেন। পিনটা দিয়ে দিলে আপনার রিচার্জ সাকসেসফুলি হয়ে যাবে। আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, যে আমি দেখেছি আমার ভিডিও অনেকেই দেখে। অনেকে বলতে আমার নতুন চ্যানেল কতজনই আর দেখবে, 50 থেকে 100 জন এখন দেখবে। তো এই 50 জন থেকে 100 জন আমি দেখেছি আমার ভিডিও অনেকেই দেখে। আমি মানছি আমার ফোন থেকে শ্যুট করা ভিডিও কোয়ালিটি অতটা ভালো নয়, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমি এই ক্যামেরার কোয়ালিটি আরও সুন্দর করা যায়। কিন্তু তারপরেও আমি দেখেছি যে কেউ আমাকে সাবস্ক্রাইব করে না, কেউ একটা লাইক পর্যন্ত দেয় না। তো আমি